हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल मानसीस रान्नाघर। आमी मानसी आज उपस्थित हয়েছি नतून एक रेसिपि निये। सामनेई 15ই আগস্ট आमादेर स्वाधीनता दिवस। सेई स्वाधीनता दिवसेर এবছর হচ্ছে 75তম পূর্তি। সেই উপলক্ষেই আমি একটা ছোট্ট রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি। আমি এখানে যে রেসিপিটা তৈরি করব তার জন্য আমি নিয়েছি গরুর দুধ নিয়েছি 1 কাপ মতন। আমি 1 কাপ পাউডার মিল্ক নিয়েছি। এখানে কিছুটা চিনি 1 কাপ মতো চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে ঘি আছে আর এলাচ পাউডার আছে 1 চামচ মতন। আর আমি 3টে কালার এখানে ব্যবহার করব, একটা গ্রিন কালার আর আমি ইয়েলো আর রেড ফুড কালার নিয়েছি। ওই দুটোকে মিশিয়ে আমি সেটাকে গেরুয়া রংটাকে তৈরি করব। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি ননস্টিকের, তার মধ্যে আমি এখানে দিচ্ছি 1 কাপ পাউডার মিল্ক। এরপর আমি এখানে কিছুটা দুধ দেব, আমি অল্প করে দুধ দেব। আর এটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে দুধটা দিতে হবে। দিয়ে আমি এটাকে গুলে নেব। পাউডার মিল্ক গরম দিলে দুধটা গোলা যায় না, দানা দানা হয়ে যায়, তাই জন্য আমি এখানে নর্মাল টেম্পারেচারে দুধ দেব একটু। আর এটাকে গুলে নেব ভালো করে। এটা ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো দানা টানা না থাকে। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন এলাচ গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ মতন ঘি। এখানে আমি চিনি দিচ্ছি 4 চামচ মতন। আমি এখানে চিনি দিয়েছি। চিনিটাকে আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। এটা ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এটাকে আমি 3 থেকে 4 মিনিট কন্টিনিউ নেড়ে এটাকে একদম লো ফ্লেমে আমি এটাকে কুক করেছি। তো এবার শক্ত শক্ত হয়ে গেছে, দেখতে হবে সমানে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু এর তলায় আটকে যায়। এইবার এই ক্ষীরটাকে আমি 3টে ভাগে ভাগ করে নেব। দুটো বাটিতে তুলে নেবো আলাদা আলাদা করে, আর একটা ভাগ কড়াইতেই রেখে দেবো। এটা করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। যে আমি গ্যাসের ওভেনটা কিন্তু বন্ধ করে দিয়েছি, নাহলে কিন্তু এটা আটকে যেত। আমি বন্ধ করে নিয়েই তুলে দিয়েছি। এইবার আবার অল্প করে জ্বালিয়ে নেব, একদম কমিয়ে নিয়ে এটাকে আমি আরও শুকনো করে নেব। এখানে আমি 1/2 চামচের থেকেও একটু কম এই 1/3 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নেব। একদম শক্ত হয়ে গেছে, আমার কড়া থেকে পুরো ক্ষীরটা ছেড়ে দিয়েছে। এরকম ক্ষীরই প্রয়োজন এই সন্দেশটা তৈরি করার জন্য। আমি যেটা করেছিলাম আগে ঘি দিয়ে করলাম, সেটা তুলে নিয়েছি। দিয়ে আরেকটা বাটিতে যে তুলে নিয়েছিলাম ক্ষীরটা, সেটা আবার দিয়ে দিয়েছি এর মধ্যে। আমার কিন্তু গ্যাসের ওভেনটা পুরোপুরি বন্ধই আছে, বন্ধ অবস্থায় আমি করছি। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি 1 ফোঁটা গ্রিন ফুড কালার। ব্যাস এতটুকুতেই যথেষ্ট। এটা আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। আর এখানে আমি একটু 1/3 চামচ মতন ঘি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ফুড কালারটা কিন্তু একদম অল্প ব্যবহার করবে, যেহেতু আমার সন্দেশটা একদম অল্পই। এবার আমি গ্যাসটা অল্প করে জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিয়ে একদম লোতে নিয়ে যাব, নিয়ে এটাকে একটু নেড়ে শক্ত করে নেব। আমার এই গ্রিন কালারের সন্দেশটা তৈরি হয়ে গেছে, তুলে নিলাম। গেরুয়া কালারটা তৈরি করব, কিন্তু তার আগে আমি কড়াটা ভালো করে পরিষ্কার করে নেব। আমি আবার গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াটা ধুয়ে নিয়েছি ভালো করে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চামচ মতন ঘি। আমি একদম গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়েছি। এবার আমার যে ক্ষীরটা তোলা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি এতে দিয়ে দেবো আমি রেড ফুড কালার আর ইয়েলো ফুড কালারটাকে মিশিয়ে আমি এখানে গেরুয়া রঙটা তৈরি করে নিয়েছি। এখানে আমি এই গেরুয়া রঙটা 1 ফোঁটা মাত্র দেবো, ব্যাস। দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। ফুড কালারটা আপনারা বেশি ব্যবহার করবেন না, ওই 1 ফোঁটা 2 ফোঁটার বেশি ব্যবহার করার দরকার লাগে না। দেখুন আমার কমলা কালারটাও চলে আসছে, গেরুয়া কালার আর কি যেটা। এবার আমি এটাকে বন্ধ করে দেবো গ্যাসের ওভেনটা। আস্তে আস্তে ঠান্ডা হলে এটা আবার শক্ত হয়ে যাবে। যত ঠান্ডা হবে তত আস্তে আস্তে এটা শক্ত হয়ে যাবে। আমার 3টে সন্দেশ তৈরি হয়ে গেছে। এইবার আমি এটাকে এরকম করে আটা বেলার মতন এটাকে করে নেবো 3খানায় আলাদা আলাদা করে। এটা একদম ঠান্ডা করে নেবেন অবশ্যই। এবার আমি এগুলোকে কেটে নেবো এক সাইজের করে। আমি এটাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, ছুরিটাতে কাটতে সুবিধা হবে। ব্যাস কমপ্লিট। এবার আমি এগুলোকে গোল গোল করে নেব।
এবার আমি এখানে দুটো সাদা, দুটো সবুজ, দুটো গেরুয়া রং নেব, নিয়ে এইগুলোকে আস্তে আস্তে আমি মিশিয়ে দেবো। এরকম করে ঘোরাতে থাকবো আর এটাকে মেশাতে থাকবো। বেশি প্রেশার দিলে আবার একটা রং আর একটা রঙের গায়ে চলে যাবে। আস্তে আস্তে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে এই সন্দেশের শেপটা নিয়ে আসতে হবে। তৈরি হয়ে গেছে আমার গুঁড়ো দুধের প্যাড়া। এটা আমি আমাদের ভারতের জাতীয় পতাকার যে 3টে রং আর আছে, সেই 3টে রঙকে মাথায় রেখেই আমি এই মিষ্টিটা তৈরি করেছি। এটা আপনারাও বাড়িতে করুন। আর কেমন লাগলো বলতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও নতুন নতুন রান্না শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রান্না মিস করতে না চাইলে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ।